إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي عليه الصلاة والسلام من سئل يوم القيامة فقد هلك أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জুমার দিনে আগে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন ইংরেজি বছরের শেষ মাস শেষ দিকে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে তার মানে আমাদের হায়াত থেকে একটা বছর কাটা যাবে আর বছর আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে এসেছি এজন্য আমাদেরকে বেশি বেশি অনুতপ্ত হওয়া আরো বেশি আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করা ইবাদতের মধ্যে নিজেকে শামিল করা যে আমরা একটা বছর নিকটবর্তী হয়ে যাচ্ছি মৃত্যুর একটা বছর আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে মানে আমরা এক বছর মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছি জানি না কোন সালে আমাদের মৃত্যু লেখা জানি না কবে কখন আল্লাহ আমাদের শেষ মুহূর্তটা লিখে রেখেছেন এটা আমাদের কাউকে জানানো হয়নি এটা অদৃশ্য গায়েবের বিষয় অথচ এটা লিখিত আছে এটা মহান আল্লাহ তাআলা অবশ্যই জানেন সুবহানাল্লাহ
কেউ কারোর মৃত্যু খবর সম্পর্কে জানে না। এমনকি আমাদের মৃত্যু বা জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেও জানে না কার কখন মৃত্যু হবে। এমনকি যে সারা জীবন জান কবজ করে এসেছে সব প্রাণী, সেই জান কবজকারী ফেরেশতা সেও তার নিজের জানও যে কবজ হবে এর খবর কি সে জানে না, অথচ তার জানও কি একদিন কবজ হবে। তার জান যেদিন কবজ করতে বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে আর কি কেউ বাকি আছে? তাম পৃথিবীর সব প্রাণীর প্রাণ নাশ যেদিন ঘটে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল পৃথিবীর দিকে চেয়ে দেখো গোটা পৃথিবীতে কোনো প্রাণ আছে কিনা। আজরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীতে নজর বুলিয়ে দেখবেন কোনো প্রাণ আর বেঁচে নাই, সব নিষ্প্রাণ হয়ে গেছে। গাছগাছালিগুলো মাটির সাথে মিশে গেছে, পশু পাখিগুলো সব মাটির সাথে মিশে গেছে। যত দাপটশালী ক্ষমতাশীল পৃথিবীতে এসেছে সব দাপটগুলো মাটির সাথে মিশে গেছে, কোনো প্রাণ আর বেঁচে নেই। সব প্রাণগুলো মাটির নিচে প্রাণ নাশ ঘটে গেছে। সব যেদিন ওরা সব সমান হয়ে যাবে, কোনো প্রাণ থাকবে না। জমিনে কেউ বেঁচে নাই, আসমানের সমস্ত ফেরেশতাদের কেউ সেই দিন জীবন নাশ করা হবে। এবার আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল দেখো আসমানে কোনো প্রাণ বেঁচে আছে কিনা। আসমানের সব প্রাণ যখন নাশ হয়ে যাবে তখন আসমানের নজর বুলিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাম যে আসমানে গোটা সপ্ত আসমান ব্যাপী কোন ফেরেশতা পর্যন্ত আর জীবিত নাই, সব শেষ। সব ফেরেশতাগুলো শেষ হয়ে গিয়েছে। বড় বড় চারজন ফেরেশতা, ওহী অবতীর্ণকারী ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তাকেও এই পৃথিবী থেকে জীবন নাশের পরে তাকে আখিরাতে যাওয়া হবে। আখিরাতে কেউ এই জীবনের এই জগতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো মৃত্যুর মাধ্যমেই কিন্তু আখিরাতে যাবে। অর্থাৎ সবারই কি আছে? মৃত্যু আছে। মৃত্যু থেকে শুধু মানুষ আর জিন না, এমনকি ফেরেশতারাও পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তাদের জীবন শেষ হওয়ার মাধ্যমেই আখিরাতে বাড়ি দেবেন। আজরাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের জানকেও কবজ করবেন, তার সহযোগী ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম তার জান কবজ করবেন। সিনগায়ে ফুৎকার দেওয়ার পরে কাজ যখন শেষ হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের, তার জান কবজ করা হবে। তার জান যখন কবজ করে আর কোনো ফেরেশতা বেঁচে থাকবে না, এবার আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে যে আসমানে নজর বুলিয়ে দেখেছি আসমানে কোনো ফেরেশতা পর্যন্ত জীবিত নাই, জমিনে নজর বুলিয়ে দেখেছি কোনো প্রাণ কোনো প্রাণী জমিনের মধ্যে বেঁচে নাই, সব নাশ ঘটে গেছে। পৃথিবীটা এখন ধুধু মরুভূমির ন্যায় সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, শুধুমাত্র ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, সেই মহান আল্লাহ ছাড়া কেউ বেঁচে নাই। আপনি ছাড়া কেউ নাই। কে বলছে? আজরাইল। আজরাইলকে লক্ষ্য করে এবার আল্লাহ বলে, কেন তুমি? আজরাইলকে বলবো যে আপনি ছাড়া আর কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা এবার ইঙ্গিত দিয়ে বলে, আজরাইল কেন তুমি? তুমি কি বেঁচে নাই? তা বলে, হ্যাঁ আমি তো বেঁচে আছি। আমি তো সব প্রাণীর প্রাণ নাশ করেছি, আমার প্রাণ নাশকারী কোনো কেউ তো নাই, কাউকে তো দেখি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল এবার তোমাকেও মরতে হবে। মৌতে আজরাইল, তোমাকেও এখন মরতে হবে। আজরাইল ভয়ে থরথর করে কাঁপতে থাকবে।
আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ও আমার মাবুদ রব আল্লাহ, সারা জীবন আমি কত প্রাণ নাশ করেছি, আমাকে আপনি জান কবজকারী ফেরেশতা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি সব দায়িত্ব পালন করেছি, কিন্তু জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে শেষ মুহূর্তে আমার জান আমাকে কবজ করা লাগবে, আমার জীবন আমাকে নাশ করতে হবে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাব, এটা যদি ভাবতাম তাহলে আমি অনেক আগে থেকে রিটায়ার্ড হয়ে যেতাম, আমি কারোর জান কবজ করতাম না, এই দায়িত্ব নিতাম না যে আমার জান আজকে আমাকে কবজ করা লাগবে। কারণ আল্লাহ তাআলা সব করেন, কিন্তু কোন ওসিলাই মাধ্যমে আল্লাহ তাআলা তো করতেন। আল্লাহ যদি কোনো বিষয় বলেন কুন তাফায়াকুন, সেটা হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু নিজ হাতে করেন না, কোনো না কোনো মাধ্যমে সেটা করেন। এজন্য আজরাইল আলাইহিস সালামের জান আজরাইলকে দ্বারাই কবজ করাবেন। তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বিকট একটা আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাম জমিনের সাথে মিশে যাবেন। বিকট একটা আওয়াজ, সেই আওয়াজও যদি কেউ শুনতো তাহলে কোনো প্রাণও বেঁচে থাকতো না, এত বিকট আওয়াজ আজরাইল আলাইহিস সালাম করতেন। এই বিকট আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালামও শেষ হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে কিছুই অবশিষ্ট আর থাকবে না, শুধুমাত্র থাকবে কি? ওয়াজহিল্লাহ, আল্লাহর রাজত্ব, আল্লাহর শান মান, এটাই অবশিষ্ট থাকবে, আর কেউ থাকবে না। তাহলে এই পৃথিবী একদিন এমন হয়ে যাবে যে যেই দিন এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কেউ থাকবে না, শুধুমাত্র থাকবেন আল্লাহ। এই আল্লাহ ছাড়া সমস্ত কিছু এই পৃথিবী থেকে যুল জালালি ওয়াল ইকরাম, মহিমান্বিত রব, এই রব ছাড়া কুল্লু মান ফান কুল্লু মান আলাইহা ফান, এখানে যা আছে সব কিছু নাশ হয়ে যাবে, শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র আমি যুল জালালি ওয়াল ইকরাম, মহিমান্বিত রব ছাড়া পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে সব একদিন কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা একটা বছর পার হয়ে যাচ্ছে, আর কোন দিকে যাচ্ছি? শেষের দিকে যাচ্ছি। আমরা জানি না কেউ যে আমাদের মৃত্যু ঘটবে। আজরাইলের ঘটনা কেন বললাম? যে আজরাইলও জানে না যে কার কখন মৃত্যু ঘটবে, আমরাও জানি না আমাদের মৃত্যু ঘটবে, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ। আল্লাহর অর্ডার ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণ জীবিত হয় না, আল্লাহর অর্ডার ছাড়া কোনো প্রাণ এই পৃথিবী থেকে বিদায় হতে পারে না, সবকিছু আল্লাহ। এই একটা বছর আমরা যে হারিয়ে ফেললাম আমাদের জীবন থেকে, জীবনের পুঁজি, বড় পুঁজি কি? হায়াত। এই হায়াতটা এক বছর আমরা হারিয়ে ফেললাম, এবং একটা বছর আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলাম। আমাদের মৃত্যুটা যে সালে লেখা, সেই সালটা আমাদের এক বছর নিকটবর্তী হয়ে এসেছে, কেউ তো জানি না কোন সালে তার মৃত্যু। এজন্য এই একটা বছর পরে যে নতুন বছর আসবে, এই যে আমাদের জীবন থেকে কাটা পড়ে গেল, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলাম এক বছর, তাহলে এই মুহূর্তটা কি আনন্দের না বেদনার? আনন্দের না বেদনার? বেদনার। যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার পুঁজি হলো হায়াত, সময়। সেই সময়টা ফুরিয়ে আমাদের নিকটবর্তী করে দিয়েছে মৃত্যু, আখিরাতের নিকটবর্তী করে দিয়েছে, জীবনের পুঁজি এক বছর কেড়ে নিয়েছে। এজন্য এই দুঃখ না করে নতুন বছরের আনন্দ যারা করে তারা আসলেই মূর্খ, ব্যাপক। এই শিক্ষা শয়তান আমাদেরকে দিয়েছে যে 31st নাইটে নিচে গিয়ে উড়িয়ে দাও, পিছনের চিন্তাবাদ কি করেছো এই নিয়ে পেরেশানি না হয়ে নিচে গিয়ে উড়িয়ে দাও। এটা কে চাই? শয়তান। শয়তান আমাদের আসল কাজকে ভুলিয়ে দেয়, যেটা আমাদের
লাভবান হব যেটা করলে সেটা শয়তান করিয়ে দেয়, আর যেটা আমাদের ক্ষতি সেইটাই মনে করিয়ে দেয়, আর আমরা সেই তালে তাল দিই। এজন্য শয়তানের দলভুক্ত হওয়া যাবে না। অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করো না। এটা আমাদের নির্দেশ দিয়েছে। আমি সূরা মাইদার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো, যারা বিশ্বাসী না দেখে গায়েবের প্রতি বিশ্বাস যারা করেছো, এই গায়েবে বিশ্বাসী আমার ঈমানদারেরা তোমাদেরকে ডেকে বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার বললে হলো, কিন্তু আল্লাহ কয়বার নিয়েছেন? 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।